নমস্কার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান সাবজেক্টের চলতরি চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে চলেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে ক্লিক করে রাখতে পারো এরকম ইনফরমেটিভ কন্টেন্ট পরবর্তীতে দেখার জন্য। ঠিক আছে, তো আজকে যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি এই প্রশ্নটা, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় মানে প্রতিবারই কম বেশি আসে, কোনোবার হয়তো মানে বিভিন্ন মাধ্যমে আসে। দেখা গেল এখানে যে দুইটা ভাগ বলে দেওয়া আছে, দুইটা না না দিয়ে যে কোনো একটা ভাগ চাইলো। ঠিক আছে, মনে করো এইভাবে বলা থাকলো যে বাল্বের রোধ কত, অথবা আলাদাভাবে তড়িৎ প্রবাহ মাত্রা জিজ্ঞাসা করলো এইভাবে দিয়ে, অথবা দুইটা জিজ্ঞাসা করলো। দুইটা জিজ্ঞাসা করলে নাম্বারটা একটু বেশি থাকবে, তাই না? তো এটার আমরা সমাধানটা করবো কী করে? সমাধানটা করার জন্য প্রথম কথা আমাদেরকে চিনতেও লাগবে আগে যে কী দেওয়া আছে আর কী বের করতে হবে, কী দেওয়া আছে আর কী বের করতে হবে। তো এখানে আমাদের ভোল্ট দেওয়া আছে, মানে বিভব প্রভেদ দেওয়া আছে। আমাদের এখানে ডাব্লু দিয়ে যেটা দেওয়া আছে 100 ওয়াট, সেটা হলো বেসিক্যালি তড়িৎ প্রবাহ, তড়িৎ কী বলে, তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এখন তড়িৎ ক্ষমতাটা আমাদেরকে জানতে লাগবে কি, এখানে আমাদের সংজ্ঞা পড়া হয়ে যাচ্ছে। তড়িৎ ক্ষমতার সূত্র জানতে লাগবে, তবে আমরা এটা সমাধান করতে পারবো। তড়িৎ ক্ষমতার সূত্রটা এখানে আমরা লিখে এনেছি, দেখো কিছুটা। তড়িৎ ক্ষমতা হলো যে সময় সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকেই আমরা তড়িৎ ক্ষমতা বলি কোনো একটা তড়িৎ যন্ত্রের। ঠিক আছে, যেখানে তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু কী হচ্ছে, ভোল্ট ইন্টু কী হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমাদের দেখো, আমাদের প্রশ্নে কী ছিল, আমাদের প্রশ্নে ছিল তড়িৎ ক্ষমতা দেওয়া ছিল, মানে ওয়াট দিয়ে যে দেওয়া ছিল ওটা দেওয়া ছিল, তাই না? এবং ভি দিয়ে দেওয়া ছিল একটা, ওটাকে আমরা ভোল্ট বলতাম, দুইটা দেওয়া ছিল। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা চাইছিল, তাহলে আমরা এটা বের করতে পারবো। এটা বের করবো, তারপরে এটার সাহায্যে এবং আমাদের ভোল্ট দেওয়া আছে তার সাহায্যে, মানে এই দুইটার সাহায্যে আমরা পরবর্তীতে কী বের করবো, তখন আমরা বের করবো অন্যটা যেটা চাইছি, যেমন রোধ, সেটা আমরা বের করবো। এই হলো জিস্ট। তোমরা যদি বুঝে থাকো তাহলে নিজেই সমাধান করো, ভিডিওটা পজ করে। আর যদি না বুঝে থাকো তাহলে সমাধানটা দেখো। ঠিক আছে, তাহলে এখন আমরা সমাধানের দিকে এগোই। তো এখানে এটুকু আমরা বুঝলাম। ফর্মুলা কী লাগাবো? ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ভি আই। পি হলো তড়িৎ ক্ষমতা, ভি হলো ভোল্ট এবং আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এবার আমরা একটা আলাদা পেজ নিচ্ছি এবং এখানে এটা ভালো করে আলোচনা করতেছি। আমাদের পি দেওয়া ছিল, তো পির মান এখানে বসাচ্ছি। ফর্মুলাটা তোমরা আগে দেখলা না আগে, এই পি ইকুয়াল টু ভি আই হয়। তাহলে এখানে আমরা পির মান বসাচ্ছি। পির মান কত? পির মান হলো 100 ইকুয়াল টু ভি আই। ভি কত? 220 ওখানে আমরা দেখলাম, তাই দেখলাম না? দেখো প্রশ্নটা একবার ভালো করে দেখো, 220 তো একবার ভালো করে দেখো এখানে, দেখো। তাহলে আমরা যা যা দেওয়া ছিল প্রশ্নে তা আমরা অ্যাজ ইট ইজ কী করতেছি, পুট করতেছি। আই আমরা জানি না, আই বের করব। তাহলে এবার কি হচ্ছে দেখো, এই যে আই ইকুয়াল টু আমরা বলতে পারি 100/220 বলতে পারি। এবার 0 কাটলো, তারপরে কি থাকতেছে, 10/22 থাকতেছে। এবার 10/22টাকে আমরা যখন ক্যালকুলেশন করব, তখন দেখো এভাবে 10/22 এগুলো কত আসছে, 0.45 আসতেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো? আমাদের অ্যান্সারটা আসলো 0.45। এত তড়িৎ প্রবাহ মাত্রার একক কী হয়, অ্যাম্পিয়ার হয়, তাই আমরা এ লিখলাম। প্রথম পার্টের অ্যান্সার আমাদের হয়ে গেল। প্রথম পার্ট বলতে গেলে এই পার্টটা। ঠিক আছে, এখন আমাদেরকে আরেকটা পার্টের অ্যান্সার এখন আমাদের বের করা হয়নি, সেটা বের করতে হবে। সেটা কি, বাল্বের রোধ। তো বাল্বের রোধ কী করে বের করব? দেখো আমাদের কিন্তু অলরেডি প্রশ্নের মধ্যে ভি বলে দেওয়া আছে, আর আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বের করলাম। আমরা একটা ফর্মুলা জানি না, কী ফর্মুলাটা সেটা বলো তো। এটা আমি বুঝলাম, কারণ যেহেতু এটা অলরেডি এর আগের স্লাইডে দেওয়া আছে। আমরা একটা ফর্মুলা জানি না অলরেডি, ভি ইকুয়াল টু আই আর, জানি তো। এখান থেকে আমরা ভিটা অলরেডি আমরা প্রশ্নে দেওয়া আছে, আই আমরা বের করলাম পরবর্তী স্লাইডে। তাহলে আরটা আমরা বের করতে পারবো নাকি? অবশ্যই পারবো আরটা বের করতে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখন পরবর্তীতে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যে সমাধান করব সেটা হলো নেক্সট টপিকের, মানে নেক্সট পার্টের। ঠিক আছে, বি লিখে দিলাম। তো সেখানে ভি ইকুয়াল টু আই আর, ভি কত বলে দেওয়া আছে, 220 ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, ভি বলে দেওয়া আছে আমাদের 220 ইকুয়াল টু আই আর। আই আমরা বের করলাম, এটা আমরা ব্যবহার করবো না এত বড় পার্টটা। এখানে দেখো দশমিক দিয়ে আছে, হিসাব করতে গন্ডগোল হবে, তাই তো। তাই আমরা কিন্তু এইটাই ব্যবহার করব,
এইটুকুই আমরা ব্যবহার করব এখানে 10/22 এটাই ব্যবহার করব। এত তাহলে কী হলো ভি ইকুয়াল টু আই, তারপরে কী হয় আই ইন্টু আর হয়, আই ইন্টু আর হয়। এবার আমরা আর এর মানটা বের করবো, তাই তো? আর এর মানটা আমরা বের করবো। আর এর মানটা কী করে বের করবো এরকম মনে রাখো, ঠিক আছে? এখন আমরা আর এর মান বের করবো। এই যে ভি ইকুয়াল টু আই আর সূত্র প্রয়োগ করে আমরা হিসাবটা করলাম, করার পরে এরকম আসলে এবার এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব পরের পার্টে, ঠিক আছে? পরের পার্টে আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আমরা আসছিল 220 ইকুয়াল টু কে ছিল 10/22 ইন্টু আর আসছিল। এখানে আর কিছু নেই, মানে এক আছে। ক্যালকুলেশন আমরা এইভাবে করতেছি, দেখো আর ইন্টু 10 ইকুয়াল টু আমরা 220 ইন্টু 22 রাখতে পারি। আমরা গুণটা করলাম না, কেন করলাম না? কারণ আমরা কাটাকাটি করতে তাহলে সুবিধা হবে। এটাকে আমরা শূন্যটাকে, এই যে শূন্যটা যে আছে শূন্যটাকে আমরা এদিকে 10টাকে এদিক থেকে এদিকে নিয়ে না গিয়ে আমরা ডাইরেক্টলি কিন্তু এইভাবে কিন্তু কাটতে পারি। তো যদি কাটি তাহলে সেখানে কি থাকতেছে, সেখানে শুধুমাত্র আর ইকুয়াল টু 22 ইন্টু 22 থাকতেছে। এবার 22 ইন্টু 22কে যখন আমরা গুণ করবো, 22 ইন্টু 22কে যখন আমরা গুণ করবো 484 আসতেছে। তাহলে আমাদের আরের যে অ্যান্সারটা, আমরা যে আরের অ্যান্সারটা আসলো সেটা কত? আর ইকুয়াল টু 484। এত আরের একক কী হয়, মানে রোধের একক কী হয়? রোধের একক হয় অহম, তাহলে এত অহম। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা, আমরা যে ফাইনাল অ্যান্সারটা আসবে, আমরা প্রথমে স্লাইডে চলে যাই। ফাইনাল যে আমাদের অ্যান্সারটা আসবে সেটা তোমরা সমাধানটা দেখলা, যদি দেখে বুঝতে না পারো তাহলে আরেকবার সেটা রিপিট করবা, ঠিক আছে? তাহলে এখানকার ফাইনাল অ্যান্সারটা আমাদের আসলো আর ইকুয়াল টু আসলো 484 অহম, এবং তড়িৎ প্রবাহ মাত্রা যেটা সেটা আসলো আমাদের 0.45 এত কী হবে এটা? হ্যাঁ, রোধের একক তো কী হয়? অহম, ঠিক আছে। আর এখানে তড়িৎ প্রবাহ মাত্রা একক অ্যাম্পিয়ার। এটা হবে অ্যান্সার। একটা জিনিস তোমাদের সুবিধার্থে বলে রাখি, তোমাদের যেহেতু কোশ্চেন নেই, এটা মনে করো যদি এমসিকিউ হিসেবে আসার চান্স কম আছে, আসলে কীভাবে আসবে? তোমাদের প্রশ্ন হিসেবে আসবে, তোমাদেরকে অ্যান্সার বের করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা তোমরা যদি তোমার যে ক্যালকুলেশনটা এতটুকু অবধি রেখে দাও, তবুও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। এটা কিন্তু করা মানে একদম বাধ্যতামূলক না। এটা করে তারপরে এখানে আবার ক্যালকুলেশন করতে অসুবিধা হতো, তাই আমি কী করলাম, আমার সুবিধার্থে আমি এটুকুই নিলাম, নিয়ে আমরা হিসাবে নামলাম, তাহলে সুবিধা হয়। তো এই হলো আজকে সমাধান। তো এটা করতে গেলে 1 মিনিটের কোশ্চেন না, কিন্তু ব্যাখ্যা করার জন্য একটু সময়টা বেশি লাগলো। আশা করি তোমরা ভিডিওটা মানে কন্টেন্টটা বা অঙ্কটা বুঝতে পারলা, গাণিতিক সমস্যাটা বুঝতে পারলা। এরকম কন্টেন্ট তোমরা পরবর্তী যদি পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপরে পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করব সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।